বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের টপোলজি নিয়ে আজকে একটু কথা বলবো। টপোলজি অনেকে পারে, কোন টপোলজির কি কাজ, কোনটার সুবিধা বেশি, কোনটার সুবিধা কম, এগুলো তোমরা পড়ো। বাট একটু যদি চেঞ্জ করে দিয়ে দেয় টপোলজির চেহারাগুলা, স্ট্রাকচারগুলা, তাহলে অনেকে বুঝতে পারে না যে এটা আসলে কোন টপোলজি। তো এই কথাটা মাথায় রেখে এই 6টা টপোলজির বিভিন্ন বোর্ড প্রশ্ন বা বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো হয়েছে সেইখানে যে ধরনের বিভিন্নতা অনুযায়ী আমরা টপোলজিগুলো পেয়েছি সেগুলো এখানে দিয়েছি। তোমরা এটা খাতায় এইভাবে আবার উঠায় নিবা। প্রথমে দেখো বাস টপোলজি। বাস টপোলজির একটা মূল ক্যাবল থাকে যাকে ব্যাকবোন ক্যাবল বলা হয়। এর সাথে তোমার বিভিন্ন ডিভাইস থাকে। এই ডিভাইসগুলো তোমার মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, রাউটার হতে পারে, বিভিন্ন ডিভাইস হতে পারে। তো বাস টপোলজি সাধারণত আমরা এইরকম দেখে অভ্যস্ত যে একটা বরাবর একটা তার থাকে, ব্যাকবোন ক্যাবল থাকে, তার সাথে বিভিন্ন শাখা প্রশাখাগুলো বিস্তৃত থাকে। টপোলজি আসলে কি? টপোলজি একটা নেটওয়ার্ক তৈরি করার লেআউট। সেটা লজিক্যাল হইতে পারে, ফিজিক্যাল হইতে পারে। অর্থাৎ ধরো নেটওয়ার্ক কি? ধরো কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর যে তার দিয়ে যুক্ত থাকে, এটাই কিন্তু একটা নেটওয়ার্ক। আবার ধরো একটা অফিসে 5টা কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে। এই 5টা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেক্ট থাকলে একটা নেটওয়ার্ক তৈরি হবে। এটা একটা নেটওয়ার্ক। তো এই 5টা কম্পিউটার কিভাবে মানে কোথায় কোথায় রাখা হবে, তারগুলা কিভাবে যুক্ত করা হবে, এটা এটার ফিজিক্যাল লেআউট বলা হয়। আর এটা লজিক্যালি কিভাবে কাজ করবে সেটাকে লজিক্যাল লেআউট বলা হয়। টপোলজি নেটওয়ার্কের লজিক্যাল এবং ফিজিক্যাল লেআউট। তো সেইটার প্রতীক চিহ্নগুলো কোনটা কীরকম হতে পারে। তাহলে বাস টপোলজি এরকম হতে পারে। আবার দেখো এরকম বাঁকা করে দেওয়া আছে, এটাও হইতে পারে। আবার দেখো এটা কিন্তু রিং হইতে হয় নাই, অর্থাৎ রিং টপোলজির মতো, কিন্তু এটা একসাথে যুক্ত থাকবে না। এটাও তোমার বাস টপোলজি। তো বাস টপোলজির সুবিধা অসুবিধাগুলো তোমরা একটু পড়ে নিও, তোমাদের শিটে দেওয়া আছে। বাস টপোলজির ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে মূল কেবলটা যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্কটাই তোমার অচল হবে। কিন্তু বিশেষ কোনো কম্পিউটার বা কোনো ডিভাইস বা কোনো নোড যদি নষ্ট হয় তাহলে নেটওয়ার্ক সচল থাকে এবং এটা স্বল্প ব্যয়ে একটা টপোলজি তৈরি করা যায় এবং এর সাথে তার যুক্ত করে আরও বড় করা যায় এই বাস টপোলজিটা। তো আমরা একটু পরে দেখব যে টপোলজি চিনার উপায় কী। ধরো তুমি প্রশ্নতে উদ্দীপকে আসছে কিন্তু তুমি বুঝতে পারতেছো না কোন টপোলজির কথা বলতেছে, সেটা আমরা একটু পরে আসবো। তাহলে স্যার বাস টপোলজি এই টাইপের, এবং তোমাদের বইতেও দেখবা, এর বাইরেও থাকতে পারে দু একটা। দিস ইজ বাস টপোলজি। এরপরে রিং টপোলজি। রিং টপোলজির বিভিন্ন শেপ দেখো। এই শেপে একটা থাকতে পারে যে রিংয়ের মতো হবে, এবং দেখো একমুখী প্রবাহ এদিকে যাচ্ছে, একমুখী প্রবাহ প্রথমটার সাথে সর্বশেষ ডিভাইসের কানেকশন থাকবে। এইটাও রিং টপোলজি একমুখী প্রবাহ। এই রিং টপোলজির ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, একটা কম্পিউটার নষ্ট হইলেই তোমার পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যায় এবং এখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস থাকে না। তো রিং টপোলজি এটা কিন্তু রিংয়ের মতো না, কিন্তু এটাও রিং টপোলজি। তারপরে এইটাও রিং টপোলজি। তারপরে দেখো আবার এটাও কিন্তু রিং টপোলজি, ঠিক আছে, রিং টপোলজি। আবার দেখো এটাও কিন্তু রিং টপোলজি। রিং টপোলজির ব্যাপারটা কি, যদি দেখো এই যে এটা একমুখী প্রবাহ এদিকে যাচ্ছে, এখান থেকে এটাতে আসতেছে, এখান থেকে এটাতে আসতেছে, তারপরে এটাতে যাচ্ছে, দেন এইটা যদি দুই দিকে প্রবাহিত হয় তখন কিন্তু এটা আবার মেশ টপোলজি হয়ে যায়। তো মেশ টপোলজিতে আমরা পরে আসতেছি। তাহলে রিং টপোলজি মনে রাখতে হবে একমুখী প্রবাহ হবে, সবসময় একমুখী প্রবাহ হবে। তো এই রিং টপোলজি। আমরা যদি এরপরে স্টার টপোলজি দেখি, স্টার টপোলজির ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে স্টারের মতো হবে, অ্যাকচুয়ালি তা না। একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, সেই ডিভাইসের নাম হাব হইতে পারে, সুইচ হতে পারে, গেটওয়ে হতে পারে, রাউটার হতে পারে এবং সার্ভার হতে পারে। বিশেষ করে হাব, সুইচ, সার্ভার, এই তিনটা মনে রাখবা। এই তিনটার সাথে যুক্ত থাকবে কম্পিউটার। তাহলে এটা ধরো হাব, সুইচ, তারপর বা সার্ভার। তো এইটাকে কেন্দ্র করে তোমার আদার ডিভাইসগুলো আছে। তো এখানে যেটা হবে, এই ডিভাইস যদি এই ডিভাইসকে ডেটা দেয় তাহলে আগে এটা হাব, সুইচ বা সার্ভারের কাছে যাবে, সেখান থেকে আবার এখানে পাঠিয়ে দিবে। তাহলে যদি মূল ডিভাইসটা নষ্ট হয়, অর্থাৎ
কেন্দ্রীয় ডিভাইসটা যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক কিন্তু অচল হয়, কিন্তু একটা দুইটা যদি আলাদাভাবে ডিভাইস নষ্ট হয় তাহলে নেটওয়ার্ক সচল থাকে। তাহলে স্টার টপোলজি এভাবে হতে পারে, আবার দেখো এভাবে হতে পারে, একটা হাব বা সুইচ এভাবে আসছে, এটা কিন্তু স্টারের মতো শেপ না, কিন্তু একটা থেকে বের হয়েছে সবগুলো, তার মানে এটা হচ্ছে স্টার টপোলজি। এটাও কিন্তু স্টারের মতো শেপ না, ঠিক আছে, কিন্তু একটা কেন্দ্রীয় ডিভাইস আছে সেখান থেকে বের হয়ে আসছে, সুতরাং এটা স্টার টপোলজি। আবার এটাও কিন্তু স্টারের মতো না, একটা কেন্দ্রীয় ডিভাইস আছে সেখান থেকে দুটো বের হয়েছে, সুতরাং এটাও হচ্ছে কি স্টার টপোলজি। ওকে, এরপর তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখবা। ট্রি টপোলজি যদি আমরা দেখি, ট্রি অর্থাৎ এটা হায়ারার্কি টপোলজিও বলা হয়, মানে একটা শাখা প্রশাখা বিশিষ্ট একটা টপোলজি হয়। তো ট্রি টপোলজি কিন্তু রিং টপোলজির সম্প্রসারিত রূপ। এই যে রিং টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। আচ্ছা, তো সরি, স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে এটা। তো ট্রি টপোলজির ক্ষেত্রে তোমার স্তর বাই স্তর থাকবে, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই স্তরের মাদার কম্পিউটার হচ্ছে এই স্তর, এইটার স্তর হচ্ছে এইটা, ঠিক আছে। তো ট্রি টপোলজি ট্রির মতো হবে সাধারণত, কারণ ট্রি টপোলজি নিয়ে বিস্তারিত তোমাদের আলোচনা করেছি কিন্তু আমি অলরেডি। তাহলে এটা হচ্ছে ট্রি টপোলজি, এভাবেও হইতে পারে, এখান থেকে এটা হচ্ছে মাদার কম্পিউটার, এখান থেকে দুটো বের হয়েছে, এখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়েছে, এটা উপর থেকে নিচের দিকে হইতে পারে, নিচ থেকে উপর দিকে হইতে পারে। দেখো এটা থেকে এই দুইটা আসছে একটা স্তর, সেখান থেকে আরও একটা স্তর বৃদ্ধি হতে পারে। তো এটা হচ্ছে ট্রি টপোলজি। এই ট্রি টপোলজির বৈশিষ্ট্য বা হচ্ছে সুবিধা অসুবিধাগুলো তোমাদের শীটে দেওয়া আছে, পড়ে নিবা। মেশ টপোলজি, মেশ টপোলজি কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে আংশিক মেশ টপোলজি, একটা হচ্ছে পূর্ণ মেশ টপোলজি। আংশিক মেশ টপোলজি দ্যাটস মিন ধরো এটা, ঠিক আছে, বা ধরো আংশিক টপোলজি এরকম হতে পারে, ধরো এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, চারটার মধ্যে চারটা সংযোগ আছে, মানে এদিকে এদিকে সংযোগ আছে, এটা আংশিক টপোলজি, মেশ টপোলজি। আবার এইখানে দেখো, খেয়াল করো, একটা কম্পিউটার থেকে কিন্তু সবগুলা কম্পিউটারের সংযোগ আছে, যে এটা থেকে এটাতে আছে, এটা থেকে এটাতে আছে, এটা থেকে এটাতে আছে, এখানে আছে, এখানে আছে। এটার ক্ষেত্রেও তাই, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, অর্থাৎ সরাসরি কমিউনিকেশনটা করতে পারবে ডিভাইস টু ডিভাইস, ঠিক আছে। এবং এই মেশ টপোলজির ক্ষেত্রে কিন্তু দুইটা ব্যাপার মনে রাখার বিষয় আছে, একটা হচ্ছে ডেটার ট্রান্সমিশন স্পিডটা বেশি, কারণ সরাসরি ডেটা যায়, এবং ডেটার নিরাপত্তাটা বেশি, কারণ হচ্ছে সরাসরি যার কাছে পাঠাবো তার কাছেই যায়। আচ্ছা, আর মেশ টপোলজির ক্ষেত্রে তারের একটা হিসেব আছে, যে এতগুলা ডিভাইস যদি হয় তাহলে তার তারের সংখ্যা কত হবে, একটা সূত্র আছে, n/n-1/2, একটু বই থেকে দেখে নিবা। তাহলে এটাও মেশ টপোলজি, এটাও মেশ টপোলজি। তো মেশ টপোলজির ব্যাপারটা হচ্ছে দ্বিমুখী, দুই দিকেই প্রবাহিত হবে। যদি ধরো এই জিনিসটা, এটা যদি একদিকে হইতো তাহলে এটা কিন্তু রিং টপোলজি হইতো, অর্থাৎ ধরো এরকম দেয়া আছে, এ একটা, এ একটা, এ একটা, এটা একদিকে প্রবাহিত হয়ে এটা চলে আসছে এইখানে, তাহলে এটা কিন্তু রিং টপোলজি, ঠিক আছে। বাট এটা যদি দুই দিকেই চলে যায়, দুই দিকেই যায়, তখন এটা কিন্তু মেশ টপোলজি, এটা খেয়াল করবা। তো দিস ইজ মেশ টপোলজি। আর হাইব্রিড টপোলজি হচ্ছে যে কোনো দুই বা ততোধিক টপোলজি মিলে যেটা হবে হাইব্রিড টপোলজি হবে। যেমন দেখো, এটা একটা রিং টপোলজি, এর একটা ডিভাইসের সাথে আরও দুইটা যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটা হয়ে এর সাথে যুক্ত করা হয়েছে একটা স্টার টপোলজি, এই মিলে হচ্ছে হাইব্রিড টপোলজি। আবার দেখো, এটা একটা বাস টপোলজি, বাস টপোলজি, তার সাথে একটা রিং টপোলজি যুক্ত করে হাইব্রিড টপোলজি হয়েছে। তাহলে আমরা যদি একটু শর্টকাট করি, তাহলে দেখা যাচ্ছে বাস টপোলজির ক্ষেত্রে মূল একটা তার থাকবে, তার সাথে যুক্ত থাকবে অন্যান্য কম্পিউটারগুলো। রিং টপোলজি রিংয়ের মতো করে কাজ করবে, ঘড়ির কাঁটার মতো করে কাজ করবে। স্টার টপোলজির একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, সেইখান থেকে অন্যান্য ডিভাইসগুলো বের হবে, এটা স্টারের শেপের মতো হতে পারে, স্টার শেপ বিহীন হতে পারে। এরপর ট্রি টপোলজি হচ্ছে ট্রির মতো থাকবে, অর্থাৎ তোমার গাছের মতো শাখা প্রশাখার মতো যেটা হবে সেটা হচ্ছে ট্রি টপোলজি। মেশ টপোলজি হচ্ছে সরাসরি কানেক্টেড হতে পারে। মেশ টপোলজি দুই রকম হয়, আংশিক এবং পূর্ণ মেশ টপোলজি। আর দুই বা অধিক টপোলজি মিলে হয় সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো চিত্র দিলে তোমরা এখন আমার ধারণা ইনশাআল্লাহ বুঝতে পারবা যে কোনটা কোন টপোলজির কথা বলা হচ্ছে। বাট চিত্রভিত্তিক না হয়ে যদি লিখিত আকারে হয় উদ্দীপকটা, তখন গিয়ে অনেকের প্রবলেম হয়। আমরা এখন সেই বিষয় নিয়ে কথা বলবো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।